খামেনির মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কথার লড়াইটাই কার্যত যুদ্ধের অংশ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানকে সতর্ক করে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত হানে তাহলে যুক্তরাষ্ট্র এমন শক্তি প্রয়োগ করবে যা আগে কখনো দেখা যায়নি। এই বক্তব্য শুধু হুমকি নয়, এটি মূলত এক ধরনের ডিটারেন্স বার্তা, মানে ইরানকে আগেই থামিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু ঠিক এখানেই বিপদটা বড়, কারণ একই সময়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি পাল্টা ঘোষণা দিয়েছে যে তাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান মুহূর্তের মধ্যে শুরু হতে যাচ্ছে। লক্ষ্য থাকবে ইসরায়েল এবং অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি। এই ভাষা ইঙ্গিত দিচ্ছে দুই পক্ষই এখন নিজেদের হাত বাঁধা রাখতে চাইছে না। এক পক্ষ বলছে আঘাত করলে ভয়াবহ জবাব, আরেক পক্ষ বলছে জবাব আসছে এখনই। এই অবস্থায় বিশ্লেষকেরা যে বিষয়টাকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলছেন সেটা হলো কমিটমেন্ট ট্র্যাপ। হুমকি যখন প্রকাশ্যে দেওয়া হয় তখন পরে তা বাস্তবায়ন না করলে দুর্বল দেখায়। ট্রাম্পের জন্য যেমন বড় চ্যালেঞ্জ, তিনি হুঁশিয়ারি দিলেন, কিন্তু যদি ইরান সীমিত আঘাত করে আর যুক্তরাষ্ট্র বড় জবাব না দেয় তাহলে তার হুমকির বিশ্বাসযোগ্যতা কমে যায়। আবার ইরানের জন্য একই কথা। আইআরজিসি যদি মুহূর্তের মধ্যে বলার পর দৃশ্যমান কিছু না করে তাহলে দেশীয় জনমত আর নিজেদের শক্ত অবস্থান ধরে রাখার প্রশ্নে চাপ তৈরি হয়। এই দুই চাপ একসঙ্গে কাজ করলে সংঘাত অনেক সময় অনিচ্ছাকৃতভাবেও বড় হয়ে যায়। আরেকটি ভয়ের জায়গা হলো লক্ষ্য নির্ধারণ। ইরান যদি সত্যি পাল্টা আঘাত করে, তারা সরাসরি যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করবে নাকি ইসরায়েলের সামরিক স্থাপনা, নাকি উভয়। যে কোনো পথেই ঝুঁকি বিশাল, কারণ যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে বড় ক্ষতি হলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া দ্রুত ও বড় হতে পারে। আবার ইসরায়েলে বড় আঘাত হলে সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা থাকে। আল জাজিরা সহ বিভিন্ন লাইভ আপডেটে অঞ্চল জুড়ে বিস্ফোরণ ও পাল্টা হামলার খবর আসতে দেখা যাচ্ছে, যা বোঝায় পরিস্থিতি ইতিমধ্যে বহু পয়েন্টে ছড়িয়ে পড়েছে। এখানে ভুল হিসাব সবচেয়ে বড় শত্রু। উচ্চ উত্তেজনায় তথ্য, গুজব আর প্রোপাগান্ডা একসঙ্গে চলে। কোন হামলায় কত ক্ষতি হলো, কে আগে আঘাত করলো, কোন স্থাপনায় আঘাত পড়লো, এগুলো মুহূর্তে বদলে যেতে পারে। আর ভুল তথ্যের উপর ভিত্তি করে দ্রুত প্রতিশোধ নেওয়া মানে পুরো অঞ্চলকে আগুনে ঠেলে দেওয়া। ইতিহাসে দেখা গেছে অনেক বড় সংঘাত শুরু হয় ভুল ব্যাখ্যা, ভুল হিসাব আর এবার ছাড় দেওয়া যাবে না এই মানসিকতা থেকে। অর্থনৈতিক প্রভাবও এখন কথার বাইরে চলে এসেছে। ইরানের যে কোনো বড় অস্থিরতা মানেই হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে শঙ্কা। জ্বালানি সরবরাহে ঝুঁকি, তেলের দামে চাপ, এর ফল সরাসরি গিয়ে পড়ে উন্নয়নশীল দেশগুলোর ওপর। জ্বালানি খরচ বাড়ে, পরিবহন খরচ বাড়ে, দ্রব্যমূল্য চাপ পড়ে। এই যুদ্ধ যদি কয়েকদিনের বেশি টেনে যায়, বাজারে ভয় আগে ঢোকে, বাস্তব সংকট পরে আসে, কিন্তু দাম বাড়া শুরু হয় তৎক্ষণাৎ। আরেকটা বড় আলোচনা হচ্ছে নেতৃত্ব ও কমান্ড কাঠামো। খামেনির মৃত্যুর পর ইরানের সিদ্ধান্ত নেওয়ার চেইনে পরিবর্তন এসেছে কিনা সেটাও বড় ফ্যাক্টর। কারণ সংকটের মুহূর্তে কে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে সেটা পরিষ্কার না হলে প্রতিক্রিয়া আরো অনির্দিষ্ট হয়ে যায়।